তাহলে কয়টি আমলের কথা বললাম? 10টি। জিলহজ মাসের 1 নম্বর আমল হলো জিকির করা। কি করা? জিকির করা। 2 নম্বর নেক আমল বেশি বেশি করা। 3 নম্বর গুনাহ থেকে সমস্ত প্রকার গুনাহ, কি সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। কয় গুনাহ ছোট না, গুনাহ কি ছোট গুনাহ না। ছোট সাপ আছে না, সাপ পকেটে নিয়ে রাখেন তো, ছোট সাপ, গুনাহ ছোট না। শুধু একটা মেয়ে মানুষকে দেখছি, ওই ছোট গুনাহ। আরে ছোট গুনাহ আস্তে আস্তে বড় হয়ে যায়, ছোট গুনাহ আস্তে আস্তে কি হয়? বড় হয়ে যায়। ছোট গুনাহ সমস্ত প্রকার গুনাহ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, কারণ দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, দুনিয়ার জীবন অল্প সীমিত। জিলহজ মাসের 4 নম্বর আমল হলো হজ করা, উমরা করা। 5 নম্বর আমল কুরবানি করা। 6 নম্বর আমল চুল নখ না কাটা। 7 নম্বর আমল তাকবীর পাঠ করা। 8 নম্বর আমল জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর তাহমিদ পাঠ করা। জিলহজ মাসের 9 নম্বর আমল হলো আরাফার দিনের রোজা রাখা। আরাফার দিনের রোজা রাখবেন। জিলহজ মাসের 10 নম্বর আমল হলো সুন্নতের, ঈদের দিনের সমস্ত সুন্নত পুঙ্খানুপুঙ্খের সাথে ইসলামের অনেক আমলের সম্পর্ক রয়েছে। যেমন রোজার সম্পর্ক এই 10 দিন অথবা 10 রাতের সাথে, কুরবানির সম্পর্ক 10 দিন অথবা 10 রাতের সাথে, দান সদকার সম্পর্ক 10 দিন অথবা 10 রাতের সাথে, রোজার সম্পর্ক এই জিলহজ মাসের 10 দিন অথবা 10 রাতের সাথে। তার মানে জিলহজ মাস আমাদের সামনে, আমাদের নাকের তলায়। আমরা জিলহজ মাসে কি কি আমল করব, সংক্ষিপ্ত কিছু আমলের কথা আপনাদের সামনে আমি ব্যক্ত করব। জিলহজ মাসের প্রথম 10 দিনের 10টি আমল আছে, কোরআন এবং হাদিসের সমন্বয়ে ওই আমলগুলো। প্রথম 1 নম্বর আমল, জিলহজ মাস যখন পড়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার নবীকে বলেন, হে নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন জিকিরের মধ্যে নিবেদিত থাকে, তারা যেন জিকির করতে থাকে। জিলহজ মাসের 1 নম্বর আমল কি? জিকির করা। কি করা? জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা জিকির করো সকাল সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমরা আমি মাওলা পাক, আমি রব্বুল আলামিনের জিকির করতে থাকো। এই জিকিরটা জিলহজ মাসে বেশি করতে হবে। 2 নম্বর আমল, জিলহজ মাসে নেক আমল বেশি বেশি করার চেষ্টা করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, অন্য মাসে অল্প যেগুলো আমল করেছেন আপনারা, জিলহজ মাসে সেগুলো আমল বাড়িয়ে দেওয়া। দেখবেন যারা হজে চলে গেছে তারা সদা সর্বদাই আমলের মধ্যে লিপ্ত। আপনি আমল করবেন আর মনে মনে খেয়াল করবেন যে আল্লাহ, যারা হজে চলে গেছে তাদের আমলের সাথে যেন আমার আমলটা মিল হয়ে যায়, এই চেষ্টা করা। 3 নম্বর, জিলহজ মাসে কোনো গুনাহ করা যায়, কোনো রকম গুনাহ আমার আপনার দ্বারা যেন কোনো রকম পাপ না হয়ে যায়, এদিকে খেয়াল রাখা। 4 নম্বরে, যদি সামর্থ্য থেকে থাকে, যদি ধনী হয়ে যান, তাহলে জিলহজ মাসে আপনি হজ এবং উমরা করবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বড় বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তোমরা হজ এবং উমরা করো। 5 নম্বর, জিলহজ মাসের 5 নম্বর বড় আমল হলো কুরবানি করা। কুরবানি করা জিলহজ মাসে আমরা কুরবানি করে থাকি। জিলহজ মাসের 6 নম্বর আমল হলো, যারা কুরবানি করবেন অথবা কুরবানি করবেন না, 2টা হাদিস রয়েছে। কুরবানি যারা করবেন, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে,
তাদেরকে তো কুরবানি করতেই হবে, এবং যাদের উপর কুরবানি ওয়াজিব হয়নি তারাও যেন জিলহজ মাসের 1 তারিখ যখন চাঁদ উঠবে তখন থেকে শুরু করে নিয়ে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই নখ, তারপর মোষ, তারপর শরীরের অবঞ্চনীয় চুলগুলো যেন আমরা কেউ না কাটি। এটা সুন্নত আমল। জিলহজ মাস যখন পড়ে যাবে চুল, নখ এগুলো না কাটা। জিলহজ মাসের 6 নম্বর আমল হলো তাকবীর তাহমিদ, বেশি বেশি পাঠ। তাকবীর তাহমিদ, যেমন আমরা পড়ি না, তাকবীর দিই না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো 7 নম্বর আমল। জিলহজ মাসের 8 নম্বর একটা বেসিক আমল হলো, বড় আমল হলো জিলহজ মাসের 9 তারিখ আসর থেকে নিয়ে, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা নামাজের পরে একবার কি পড়া, জোরে বলেন না কি পড়া, তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাহমিদ করা। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে রোজা রাখা। ঠিক আছে না? অনেক কথা, অনেক কথা। একটা কথার উপরে যদি আমি বিস্তারিত বলতে যাই তাহলে সামনের দিকে যাইতে পারবো না, সেজন্য শুধু টাচ করে যাচ্ছি। জিলহজ মাসের 9 তারিখে জিলহজ মাসের 9 নম্বর আমল হলো আরাফার দিন রোজা রাখা। আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের গুনাহ মাফ করে দেন। জিলহজ মাসের 10 নম্বর আমল হলো, জিলহজ মাসের 10 নম্বর বেসিক আমল হলো ঈদের দিনের সমস্ত প্রকার সুন্নতের পাবন্দি করা। তাহলে কয়টি আমলের কথা বললাম? 10টি। জিলহজ মাসের 1 নম্বর আমল হলো জিকির করা। কি করা? জিকির করা। 2 নম্বর নেক আমল বেশি বেশি করা। 3 নম্বর গুনাহ থেকে, সমস্ত প্রকার গুনাহ, কি সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। কয় গুনাহ ছোট না, গুনাহ কি ছোট গুনাহ না। ছোট সাপ আছে না, সাপ যে পকেটে নিয়ে রাখেন তো, ছোট সাপ, গুনাহ ছোট না। শুধু একটা মেয়ে মানুষকে দেখছি, ওই ছোট গুনাহ। আরে ছোট গুনাহ আস্তে আস্তে বড় হয়ে যায়, ছোট গুনাহ আস্তে আস্তে কি হয়, বড় হয়ে যায়। ছোট গুনাহ, সমস্ত প্রকার গুনাহ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, কারণ দুনিয়ার জীবন সংক্ষিপ্ত, দুনিয়ার জীবন অল্প সীমিত। জিলহজ মাসের 4 নম্বর আমল হলো হজ করা, উমরা করা। 5 নম্বর আমল কুরবানি করা। 6 নম্বর আমল চুল নখ না কাটা। 7 নম্বর আমল তাকবীর পাঠ করা। 8 নম্বর আমল জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর তাহমিদ পাঠ করা। জিলহজ মাসের 9 নম্বর আমল হলো আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে রোজা রাখবেন। জিলহজ মাসের 10 নম্বর আমল হলো সুন্নতের, ঈদের দিনের সমস্ত সুন্নত পুঙ্খানুপুঙ্খ